Assalamu alaikum. Hello, welcome again. This is Easy Spoken English lesson number 16 and I am your beloved Irene. Well, আজকের লেসনে আমরা শিখব কিভাবে আমরা হেলদি থাকতে পারি। Well, English language will not keep you healthy. ইংরেজি ভাষা দিয়ে আপনি যে সুস্থ থাকবেন এরকম না। তবে ইংরেজিতে কিভাবে আপনি আপনার শারীরিক কোনো সমস্যা ডাক্তারকে বা যে কোনো কাউকে বলতে পারেন সেই জিনিসটা আজকের লেসন 16 ইজি স্পোকেন ইংলিশ কোর্স থেকে আমরা শিখে নিব। আপনাদের মধ্যে যারা ইংরেজি ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে চাচ্ছেন, স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে চাচ্ছেন, ইংলিশ প্রনাউন্সিয়েশন, ফোনেটিক্স, ডিফারেন্ট প্রনাউন্সিয়েশনস, বেসিক গ্রামার এসব যারা শিখতে চান তারা অবশ্যই ইজি স্পোকেন ইংলিশ কোর্সটির প্রতিটি এপিসোড দেখে নেবেন। ইজি স্পোকেন ইংলিশ কোর্সটি আপনাদের জন্যই ডিজাইন করা হয়েছে যাতে খুবই ইজিলি উইদাউট কমপ্লিকেশন জাস্ট ভিডিও দেখে দেখে যাতে আপনারা ইংরেজি ভাষাটি শিখতে পারেন। ইংরেজি ভাষা আসলে একদমই কঠিন না যতটুকু না আমরা মনে করি, বাস কিছু বেসিক রুলস রেগুলেশন প্রনাউন্সিয়েশন মনে রাখলেই আপনি ভাষাটি ইজিলি শিখে নিতে পারেন। ওকে, অনেক কথা বলে ফেলেছি, আমরা চলে যাই আমাদের আজকের লেসনে। আজকের লেসনে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে ডাক্তার মশাইয়ের সাথে আলাপ করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। ওয়েল, অবশ্যই আমরা সবসময় যেটা আমি বলে থাকি আমার প্রত্যেক ভিডিওতে, এভরি কনভারসেশন ইউ শুড স্টার্ট উইথ এ polite স্মাইল অ্যান্ড গ্রিটিং। স্মাইল ডাজ নট হার্ট এনিবডি। সবসময় সবাইকে নিজের আশপাশে সবাইকে পজিটিভ ভাইব দেওয়ার ট্রাই করবেন। সো অবশ্যই আপনার কনভারসেশন আপনি গ্রিটিংস দিয়ে স্টার্ট করবেন। সো অবশ্যই ডাক্তারের সাথে দেখা হওয়ার পরে অ্যাজ মুসলিমস উই কুড অলওয়েজ সে আসসালামু আলাইকুম, or we could just say hello or a greeting depending on the time of the day, like good morning, evening, good afternoon, etc. But please, good night দিয়ে কিন্তু কথা বলা শুরু করা যাবে না। কোনো আলোচনা গুড নাইট দিয়ে শুরু হয় না, শেষ করা যেতে পারে। সো আপনি ডাক্তারের চেম্বারে গেলেন, প্রথমেই আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম, হ্যালো, গুড আফটারনুন, আই অ্যাম XYZ, আপনার নাম। I am feeling a lot of pain in my stomach. আমি আমার পেটে অনেক ব্যথা অনুভব করছি। অথবা my stomach hurts, আমার পেট ব্যথা করছে। My stomach hurts. My head hurts, আমার মাথা ব্যথা করছে। My hand hurts, আমার হাত ব্যথা করছে। My leg hurts, আমার পা ব্যথা করছে। My back hurts, আমার পিঠে ব্যথা করছে। My hip hurts, আমার কোমরে ব্যথা করছে। My chest hurts, আমার বুকে ব্যথা করছে। My neck hurts, আমার ঘাড়ে ব্যথা করছে। আপনার ব্যথাজনিত কিছু জিনিস আপনি এভাবে আপনার ডিফারেন্ট বডি পার্টসের নামের সাথে মিলিয়ে বলতে পারেন। আপনি এই কথাগুলোর সাথে এটাও অ্যাড করতে পারেন, ক্যান ইউ প্লিজ টেক এ লুক, ক্যান ইউ প্লিজ টেক এ লুক, মানে আপনি কি একটু দেখবেন। My stomach hurts, can you please take a look? আমার পেটে ব্যথা করছে, আপনি কি একটু দেখবেন। Or my stomach hurts, can you please help me? আমার পেটে ব্যথা করছে, can you please help me? সো আমি ডিফারেন্ট যে জায়গাগুলো বললাম সেগুলোর সাথে আপনি ডাক্তারের হেল্পের জন্য এই দুটি ফ্রেজ ব্যবহার করতে পারেন। আরও অনেকগুলো এক্সাম্পলস আছে, যেমন যদি আপনি হাত কেটে ফেলেন সেক্ষেত্রে আপনি কি বলবেন, I have cut my finger, would you please take a look? আমি আমার আঙুল কেটে ফেলেছি, আপনি কি প্লিজ একটু দেখবেন। I've cut my finger, would you please take a look? অথবা I've twisted my leg, I can't move, it hurts, please help me. আমি আমার পা টুইস্ট করে ফেলেছি, সো আমার পায়ে অনেক ব্যথা করছে, প্লিজ আপনি একটু সাহায্য করেন। I've twisted my leg, I can't move it, আমি নাড়াতে পারছি না, please help me. Or I've broken a tooth. আমি দাঁত ভেঙে ফেলেছি, and it won't stop bleeding, এবং রক্ত বন্ধ হচ্ছে না, can you please help me? Can you please help me? Or my eyes are itchy, আমার চোখ চুলকাচ্ছে, my eyes are itchy, can you give me something to stop the pain? আমার চোখ চুলকাচ্ছে, আপনি কি আমাকে কিছু দিতে পারবেন যেটা দিয়ে ব্যথাটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। এই ডিফারেন্ট ফ্রেজেস আপনি ইউজ করতে পারেন আপনার ব্যথা প্রকাশ করার জন্য, সমস্যাটি বলার জন্য এবং ডাক্তারের সাহায্য চাওয়ার জন্য। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ডাক্তারের কাছে উকিলের কাছে মিথ্যে বলতে নেই, বিকজ এই দুইজনের কাছে মিথ্যে বললে কষ্টটা আপনারই হবে। আরও অনেক কিছু আজকের ভিডিওতে আমরা শিখব, যেমন কিভাবে আমরা প্রেসক্রিপশন দিয়ে বা ফার্মেসি থেকে কিভাবে ইংরেজি ভাষা কথা বলে আমরা ঔষধ কিনতে পারবো, সেটাও আমরা আজকের ভিডিওতে দেখব। সো
don't just pause or don't stop watching the video yet now. Make sure you watch the full video to learn many more phrases in English. ডাক্তারকে সমস্যা বলা তো আমরা শিখে গেলাম, এবার ইংরেজিতে কিভাবে আমরা ওষুধ কিনবো সেটা শিখে নিব। অবশ্যই দোকানে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করতে হবে আপনার ডু ইউ হ্যাভ ইট। ধরেন আপনি কোনো স্পেসিফিক মেডিসিনের জন্য গেলেন, যেটার জন্য আপনার মেবি প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, আপনি নিজেই নামটা জানেন, সেক্ষেত্রে আপনি গিয়েই জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছে কি প্যারাসিটামল আছে, অথবা আপনাদের কাছে কি ইনহেলারটা আছে। সো এটা আপনি ইংরেজিতে কীভাবে জিজ্ঞেস করতে পারেন? ডু ইউ হ্যাভ প্যারাসিটামলস, অর ডু ইউ হ্যাভ এলাট্রলস, অর can I have some paracetamols? Can I have some electrols? Can I have some CVIT? Can I have some medicine for gastric? সো এই কয়েকটা ফ্রেজ আপনি বলতে পারেন। আপনাদের কাছে কি প্যারাসিটামল আছে? ডু ইউ হ্যাভ প্যারাসিটামলস? আপনাদের কাছে কি এলাট্রল আছে? ডু ইউ হ্যাভ এলাট্রলস? Can I have some medicine for gastric? আমি কি গ্যাস্ট্রিকের জন্য কিছু ওষুধ পাবো এখানে? গ্যাস্ট্রিক সমস্যার জন্য কি আমি কোনো ওষুধ এখানে পাবো? এই কথাটির জন্য আপনি বলতে পারেন Can I have some medicine for gastric? এই তো গেল আপনি যদি ওষুধের নাম জানেন বা সমস্যা জানেন, সেটার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন। আপনার ডাক্তারের প্রেসক্রিপশন দেখানোর জন্য আপনি ইংরেজিতে বলতে পারেন Here is the prescription of my doctor, please give me these medicines. Here is the prescription of my doctor, please give me these medicines. আমার ডাক্তারের প্রেসক্রিপশন হচ্ছে এখানে এবং আমাকে এই ওষুধগুলো দিয়ে দেন। Or here is my doctor's note, can I have these medicines? Here is my doctor's note, can I have these medicines? এখানে আমার ডাক্তারের নোট আছে, আমি কি এই ওষুধগুলো নিতে পারি? আপনি আরও জিজ্ঞেস করতে পারেন স্পেসিফিক জিনিসের জন্য। আপনি যদি স্পেসিফিক কোনো জিনিস খুঁজেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন I'd like to buy some antiseptic cream, do you have them? আমি অ্যান্টিসেপটিক ক্রিম কিনতে চাই, আপনাদের কাছে কি এটা আছে? অথবা I want to buy some sanitary napkins, do you have them? Or I want to buy some ointment for allergy, do you have them? অ্যালার্জির জন্য আমি কোনো ointment কিনতে চাচ্ছি, আপনাদের কাছে কি আছে? অথবা What is the price of an antiseptic cream? একটি অ্যান্টিসেপটিক ক্রিমের দাম কত? আপনি সবগুলো ওষুধ কেনার পরে যদি জিজ্ঞেস করতে চান অল টুগেদার সব কিছু মিলায় কত টাকা হয়েছে, you can ask what is my bill or how much do I need to pay for this? আমার বিল কত হয়েছে, what is my bill? or এই সবগুলোর জন্য আমি কত টাকা দিতে হবে, how much do I have to pay for all these medicines? How much do I have to pay for all these medicines? আপনি আরও জিজ্ঞেস করতে পারেন, ধরেন আপনি কোনো ওষুধ রিটার্ন করবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন Can I please change this medicine and have another one? আপনি যে ওষুধটি চান সেটার নাম বলতে পারেন। So for example, can I change this gastric tablet for an allergy tablet? অ্যান্ড আপনি এভাবে এক্সচেঞ্জ করতে পারেন। এটা জেনারেল, যে আমি আরেকটা ভিডিও করেছি যেখানে আমরা কাপড় কিভাবে চেঞ্জ করতে হয়, দোকানে আমরা কোনো কিছু কাপড় কিনলে বা জুতো কিনলে কীভাবে চেঞ্জ করতে হয়, ওইখানে যে ফ্রেজগুলো ইউজ করি এটা আমরা এখানেও ইউজ করতে পারি। এই হচ্ছে কয়েকটা ফ্রেজেস যেগুলো আপনি ওষুধ কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে আমরা আমাদের ডাক্তারের সাথে আলাপ করব, কিভাবে আমরা ইংরেজি ভাষাতে প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারি। আপনাদের যদি বিশেষ কোনো আলাদা স্পেসিফিক টপিকের উপর ভিডিও জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবং ইজি স্পোকেন ইংলিশ কোর্সের এভরি ভিডিওটা আপনারা প্লিজ দেখবেন যদি আপনারা ইজিলি বেসিক ইংলিশ গ্রামার, প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি অ্যান্ড ইংলিশ ফ্রেজেস শিখতে চান। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, জানানোর থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ share, like, subscribe to our channel. Don't forget to hit the bell button and please subscribe so we feel more motivated to make more videos. I'm Irene for today. Bye bye. Assalamu alaikum.